বিজ্ঞানীরা পবিত্র কোরআনের আয়াতকে আবারও প্রমাণিত করলেন। ঢাকা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ কিয়ামতের পূর্বে পৃথিবী পানির নিচে চলে যাবে। কোরআনের ভবিষ্যৎবাণী বিজ্ঞান দ্বারা প্রমাণিত হয়েছে, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আজ থেকে কয়েক হাজার বছর আগে এমন কিছু সভ্যতা ছিল যেগুলো সমুদ্রের মধ্যে ডুবে গেছে, এবং আজ থেকে কয়েক হাজার বছর পরে পৃথিবীর আরও অনেক দেশ সমুদ্রের মধ্যে ডুবে যাবে। আর তার মধ্যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের কিছু কিছু স্থান সমুদ্রের মধ্যে ডুবে যাবে। হয়তো আপনারা এই খবর অনেকেই জানেন যে ভবিষ্যতে সমুদ্রের মধ্যে অনেক দেশ ডুবে যাবে, কিন্তু সবথেকে বড় খবর যেটা অনেকেই জানে না সেটা হচ্ছে যে এই সমুদ্রের মধ্যে পৃথিবীর বিভিন্ন অংশ ডুবে যাবে এবং পৃথিবীর স্থলভাগ আস্তে আস্তে কমে যাবে। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 1400 বছর আগে বলে দিয়েছেন। আজকে আমরা বিজ্ঞানকে সামনে রেখে পৃথিবীর ভবিষ্যৎ অবস্থা কি হতে পারে তা কোরআনের দুটি আয়াতকে সামনে রেখে আলোচনা করব। তো ভবিষ্যতে কি সত্যিই পৃথিবীর অনেক স্থান ডুবে যেতে পারে এবং কোন কোন স্থান ডুবে যেতে পারে, এই নিয়ে আজকে আমাদের আয়োজন। গ্রিসের শহরে 5000 বছর পুরানো একটি পুরা শহর সমুদ্রের মধ্যে ডুবে রয়েছে। এরকমভাবে আটলান্টিস থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন সভ্যতা আজ পানির মধ্যে ডুবে আছে। যেসব সভ্যতাগুলো এতই উন্নত ছিল যে তাদের তৈরি মূর্তি এবং বিভিন্ন ইটের বাড়িঘর এখনও পানির ভিতরে দেখা যায়। তো কি এমন কারণ যে পৃথিবীর স্থলভাগ পানির মধ্যে চলে যাচ্ছে? দেখুন, কারণ খুবই সিম্পল। কারণ হচ্ছে যে সমুদ্রের পানি বেড়ে যাচ্ছে, এজন্য পৃথিবীর স্থলভাগ সমুদ্রের মধ্যে চলে যাচ্ছে। এর কারণ তো আমাদের সবারই জানা, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সমুদ্রের পানি বাড়ছে কেন আর কোথা থেকে বেড়ে চলেছে? তার উত্তর হচ্ছে যে বরফ গলে পানি হয়ে পানির পরিমাণ বেড়ে যাচ্ছে। অতীতে এই পৃথিবীর অবস্থা যেমন ছিল বর্তমানে তা নেই। অতীতে সূর্যের তাপ পৃথিবীতে কম আসতো, তার কারণ এই পৃথিবীতে গাছপালা অনেক ছিল এবং দূষণ কম হতো। কিন্তু বর্তমানে বায়ু দূষণ থেকে শুরু করে গাছপালা কমে যাওয়ার কারণে এই পৃথিবীতে সূর্যের তাপ বেশি আসে। তার কারণে এই পৃথিবীর বরফ গলে সমুদ্রের পানিতে পরিণত হচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 1800 সাল থেকে 1900 সাল পর্যন্ত তাপমাত্রা মোটামুটি ঠিকই ছিল, কিন্তু 1950 সাল থেকে 2000 সাল পর্যন্ত মাত্র 50 বছরের মধ্যে তাপমাত্রা কত ডিগ্রি বেড়ে গেছে একটু ভেবে দেখুন। আর এটা হওয়ার কারণ হচ্ছে যে বর্তমানে বিভিন্ন কোম্পানি তৈরি বিভিন্ন মেশিনের দূষণের কারণে। যেমন পৃথিবীকে তারা উন্নত করতে চলেছে, অপরদিকে পৃথিবীকে ধ্বংসের দিকেও নিয়ে যাচ্ছে। তাই বিজ্ঞানীদের বক্তব্য হচ্ছে যে 2000 সাল থেকে 2020 পর্যন্ত আমাদের পৃথিবীর তাপমাত্রা অত্যন্ত বেড়ে গেছে। এভাবে যদি পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকে তাহলে একসময়ে পৃথিবীর পানি অত্যন্ত বেড়ে যাবে, যার ফলে পৃথিবীর অনেক স্থান পানিতে ডুবে যাবে। ব্যাংককের একটি শহর 2100 সালের মধ্যে এরকম অবস্থায় পৌঁছে যাবে। তাছাড়াও বাংলাদেশে ঢাকার কিছু অংশ পানিতে চলে যাবে। এছাড়াও আজারবাইনের কিছু অংশ পানির ভিতরে চলে যেতে পারে। সমুদ্রের কাছাকাছি থাকা কিংবা সমুদ্রের থেকে কিছুটা উঁচু যেসব স্থান রয়েছে সেগুলো সমুদ্রের মধ্যে ডুবে যাবে। 2100 সালের মধ্যে পৃথিবীর আরও বিভিন্ন দেশের বিভিন্ন স্থান সমুদ্রের মধ্যে ডুবে যাবে। বিজ্ঞানীদের দাবি হচ্ছে যে আর 80 বছর পরে সমুদ্রের লেভেল 2.5 মিটার পর্যন্ত বেড়ে যাবে। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী মানুষ যেভাবে আবহাওয়া দূষণ করে চলেছে, 5000 বছরের মধ্যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের কিছু অংশ পানিতে ডুবে যাবে। এছাড়াও ভারতেরও কিছু অংশ পানির ভিতরে চলে যাবে। সমুদ্রের কাছাকাছি থাকা প্রায় অনেক শহর পানির মধ্যে ডুবে যাবে। চেন্নাই, কেরালা ইত্যাদি রাজ্যের কিছু কিছু অংশ পানির মধ্যে ডুবে যাবে। গুজরাট একটি আইল্যান্ডের মতো হয়ে যাবে, ভারত থেকে ছিন্ন হয়ে যাবে। পাকিস্তানেরও কিছু অংশ পানির মধ্যে ডুবে যাবে। এক কথায় যদি বলা যায় তাহলে হবে যে সমুদ্রের কাছাকাছি থাকা যেসব অঞ্চল রয়েছে তার কিছু কিছু অংশ পানিতে ডুবে যাবে। এটা তো হচ্ছে বিজ্ঞানের বক্তব্য।
বিজ্ঞানীরা গবেষণা করে যেটা পেয়েছে সেটা আপনাদেরকে জানালাম। এখন এটা সত্য হতেও পারে, আবার নাও হতে পারে, আল্লাহ তাআলা ভালো জানেন। তবে পবিত্র কুরআন থেকে আপনাদেরকে দেখাবো পৃথিবীর স্থলভাগকে আল্লাহ তাআলা সংকুচিত করেন। সেই সম্পর্কে কুরআনে 2 জায়গায় বলেছেন। এবার সেই আয়াতগুলোকে দেখাই। মহান আল্লাহ তাআলা বলেছেন, বরং আমি তাদেরকে ও তাদের পূর্বপুরুষদেরকে উপভোগ করতে দিয়েছিলাম, উপরন্তু তাদের হায়াতও দীর্ঘ হয়েছিল। তারা কি দেখে না যে আমি চতুর্দিক থেকে তাদের দেশকে সংকুচিত করে দিচ্ছি, তবুও কি তারা জয়ী হবে? সূরা আল আম্বিয়া আয়াত 44। এই আয়াতে কয়েকটি কথা বলা হয়েছে এবং বিভিন্ন তাফসিরে বিভিন্ন রকম কথা বলা হয়েছে। আপনাদেরকে আমি কয়েকটি তাফসিরের বক্তব্য জানাচ্ছি। কিছু কিছু তাফসিরে বলা হয়েছে যে পৃথিবীকে বা দেশকে বা জমিনকে সংকুচিত করার মানে হচ্ছে ইসলামের প্রসার ঘটা এবং কুফরি বা বাতিলের সংকুচিত হওয়াকে বোঝানো হয়েছে। তবে অনেকেই বলেন যে এই আয়াতে যখন প্রথম অংশে বলা হয়েছে যে আমাদের পূর্বপুরুষদেরকে অনেক কিছু ভোগ করতে দেয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে তোমাদের দেশকে সংকুচিত করে দেওয়া হচ্ছে এবং পূর্বের মানুষদের অনেক দীর্ঘ আয়ু ছিল, তো তাদের আয়ু বেশি হওয়ার কারণ হতে পারে পরিবেশ ও আবহাওয়া দূষণ কম থাকা এবং পৃথিবীর অনেক স্থান ভোগ করার মানে হচ্ছে পৃথিবীর বেশি বেশি স্থান ছিল। তবে আরেকটি আয়াত আপনাদেরকে দেখাবো, যে আয়াত থেকে সহজে বোঝা যায় যে পৃথিবীর স্থলভাগকে কমিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, তারা কি দেখে না আমি জমিনকে চতুর্দিক থেকে সংকীর্ণ করে আনছি, আর আল্লাহই হুকুম করেন এবং তার হুকুম প্রত্যাখ্যান করার কেউই নেই এবং তিনি দ্রুত হিসাব গ্রহণকারী। সূরা আর রাদ আয়াত 41। এই আয়াতের প্রথম অংশে বলা হয়েছে যে মানব জাতি কি দেখে না যে এই পৃথিবী চতুর্দিক থেকে সংকুচিত করে দেওয়া হচ্ছে। চতুর্দিক বলতে আমাদের চতুর্দিকে সমুদ্রে ঘেরা, তো চতুর্দিকের স্থলভাগ সমুদ্রের মধ্যে ডুবে যাবে, যার কারণে স্থলভাগ সংকুচিত হবে আর জলভাগ বেড়ে যাবে। তো হতে পারে আল্লাহ তাআলা এই আয়াতে যে কথা বোঝাতে চেয়েছেন যে ভবিষ্যতে এমন একটা সময় আসবে যখন পৃথিবীর জলভাগ বেড়ে যাবে এবং স্থলভাগ কমে যাবে, এভাবে পৃথিবী জমিনকে সংকুচিত করে দিবেন। আর আল্লাহ তাআলা তিনি যা আদেশ দেন তাই হয়ে থাকে। এগুলো হচ্ছে আমাদের থিওরি, বাকি এই আয়াতের প্রকৃত অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে যদি কোরআনের কোনো কথা বিজ্ঞানের সাথে মিলে যায় তাহলে সেটা আমরা আপাতত গ্রহণ করতে পারি, পরবর্তীতে এর ব্যাখ্যা অন্য কিছু হতে পারে। এই সম্পর্কে আপনাদের কি মনে হয়, কি হতে পারে ভবিষ্যতে, এবং এই আয়াতে আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন? আপনারা আমাদের কমেন্ট করতে ভুলবেন না।